হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা স্টুডেন্টস। আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি তোমাদের ক্লাস 11-এর যে কর্মা গল্পটি রয়েছে এবং যেটি খুশবন্ত সিং লিখেছিলেন সেই গল্পের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে, যেগুলি তোমাদের বিগত বছরের প্রশ্নে এসেছিল। সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের এখানে প্রথম প্রশ্ন বলে দেওয়া রয়েছে, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল কর্মা। 2016-এ তোমাদের এই প্রশ্নটা এসেছিল। দেখো প্রশ্নটার উত্তর কি হয়েছে। কর্মা implies the Hindu religious thought which implies the outcome of an individual's deeds and its delayed consequences. The story manages the character to portray of Sir Mohanlal. Sir Mohanlal had a biased view and mentality towards anything Indian and had a fixation on the British public and culture. His display of the times, the Balliol tie, which represented his simulation of character, spelled his fate. Unexpectedly, his better half, Lakshmi, was a native lady. In spite of the fact that Sir Mohanlal abused Lakshmi, she had no grumbling against her better half. Mohanlal appreciated the British culture and yearned for the company of the English public. At the point when two English soldiers entered the same compartment where Mohanlal was travelling, he proposed to invite them with a craving to have a pleasant discussion. Be that as it may, they could not endure the presence of an Indian in the compartment and kicked him out of the compartment alongside his baggage. His Oxford accent and modern nature neglected to dazzle the English soldiers. Accordingly, on account of his karma, his bogus presentation of vanity, his detachment and contempt towards his own way of life, and his ill treatment of his better half made him see the ground reality towards the finish of the story. As the soldiers kicked him out of the compartment, he felt embarrassed and in this manner got the judgment of his bogus idea of life. He at last arrived at the Christian acknowledgement that simple impersonation yielded no natural product. Along these lines, the title is really justified and denotes the theme of the story. এবার এর বাংলা মানেটা কি হবে সেটা দেখে নিই। দেখো, এখানে তোমাদের প্রশ্ন যেটা দিয়েছে, প্রশ্নের মানে হলো কর্মগল্পটির শিরোনামের তাৎপর্য বিশ্লেষণ করো। এবার উত্তরটার মানে দেখো। কর্ম শব্দটি হিন্দু ধর্মীয় ধারণা প্রকাশ করে, যার অর্থ একজন ব্যক্তির কার্যকলাপের ফলাফল ও তার পরবর্তী প্রভাব। গল্পটি স্যার মোহনলালের পরিচয় সংকটকে ঘিরে আবর্তিত হয়। স্যার মোহনলালের ভারতীয় সবকিছুর প্রতি একরকম বিরূপ দৃষ্টিভঙ্গি ও মনোভাব ছিল, আর ব্রিটিশ জনগণ ও সংস্কৃতি তার মনের ওপর প্রভাব বিস্তার করেছিল। তার টাইমস প্রদর্শন, ব্যালিওল টাই, যেগুলো তার চরিত্রের কৃত্রিমতার প্রতীক ছিল, সেগুলি তার অনিবার্য পরিণতি নিশ্চিত করেছিল। অন্যদিকে তার স্ত্রী লক্ষ্মী ছিলেন একজন গাঁয়ের মহিলা। যদিও স্যার মোহনলালের লক্ষ্মীর সঙ্গে দুর্ব্যবহার করতেন, তার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। মোহনলাল ব্রিটিশ রীতিনীতি পছন্দ করতেন এবং ইংরেজদের সঙ্গ চাইতেন। যখন দুজন ইংরেজ সৈন্য সেই একই কামরায় ওঠে যে কামরায় মোহনলাল যাত্রা করছিলেন, তিনি তাদের স্বাগত জানাবার জন্য মনস্থ করেন এবং তাদের সঙ্গে একটি সুন্দর কথোপকথনের আশায়। কিন্তু তারা তাদের কামরায় একজন ভারতীয় উপস্থিতি সহ্য করতে পারে না এবং তাকে তার মালপত্র সহ
কামরার বাইরে বার করে দেয়। তার অক্সফোর্ড ইংরাজি উচ্চারণ এবং রুচিশীল হাবভাব ইংরেজ সৈন্যদের মনে ছাপ ফেলতে ব্যর্থ হয়। এইভাবে তার কর্মফল, তার মিথ্যে অহংকার প্রদর্শন, তার নিজস্ব সংস্কৃতির প্রতি উদাসীনতা ও ঘৃণা এবং নিজের স্ত্রীর প্রতি দুর্ব্যবহার ইত্যাদি গল্পের শেষে তাকে বাস্তব সত্যের মুখোমুখি দাঁড় করায়। সৈনিকরা তাকে কামরা থেকে ছুঁড়ে ফেলার কারণে তাকে অপমানিত হতে হয়, আর এইভাবেই তার জীবন সম্পর্কে ভ্রান্ত ধারণার জন্য সঠিক বিচার লাভ করেন। তিনি অবশেষে খ্রিস্টান উপলব্ধিতে পৌঁছলেন যে শুধুমাত্র অনুকরণের মাধ্যমে কোনো ফললাভ করা যায় না। সুতরাং শিরোনামটি সত্যিই সার্থক এবং গল্পের মূল ভাবকেও নির্দেশ করে। এরপরে দেখো তোমাদের সেকেন্ড প্রশ্ন কি বলেছে। ডিসকাস হোয়াট কোয়ালিটিস ডু কর্মা হ্যাভ সো দ্যাট ইট ক্যান বি রিগার্ডেড অ্যাজ আ শর্ট স্টোরি। দেখো অ্যান্সারটা কি হয়েছে। A short story is a concise work of writing normally written in an account of a composition style. In a decent short story, the 5 components character, setting, conflict, plot, and theme are all around knitted. Another remarkable element of a fruitful short story is the passage of unforeseen towards the end that casts a waiting impact on the reader's mind. Karma is an account of a blue blood named Mohanlal who attempts to follow English culture, way of life and customs. The story spins around him. He is a demeanor. He is a disdain for his own nation and its kin. Furthermore, the karma or the result of his activity which he gets. The setting is basic, a railroad station, and just 5 characters put the story enthusiastically. The closer leaves a waiting impact as we neglect to realize what befalls Mohanlal after thrown on the platform. Consequently, Karma satisfied all the criteria to declare itself to be an ideal short story. এবার এর বাংলা মানেটা কি সেটা দেখে নাও। প্রশ্নটার মানে হলো কি কি গুণ থাকার কারণে কর্মকে ছোট গল্প রূপে মর্যাদা দেয়া যায় তা বিচার করো। ছোট গল্প হলো সাহিত্যের একটি সংক্ষিপ্ত শিল্পকর্ম যা গদ্যের রীতিতে লিখিতভাবে বর্ণনা করা হয়। একটি ছোট গল্প 5টি উপাদান চরিত্র, কাঠামো, দ্বন্দ্ব, ঘটনার সমাবেশ এবং মূল বিষয়বস্তুর ভালো বাঁধন থাকে। একটা ভালো ছোট গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো গল্পের শেষে হঠাৎ করে কিছু ঘটে যাওয়া যা পাঠকদের মনে ছাপ ফেলে যায়। কর্ম হলো মোহনলাল নামক এক আমলার গল্প যিনি বিলিতি সংস্কৃতি, আচার ও জীবনশৈলী অনুসরণ করে চলার চেষ্টা করেন। গল্পটি তার আচরণ, তার স্বদেশবাসীর প্রতি বিদ্বেষ এবং তার কর্ম বা কার্যকলাপের কর্মফল পাওয়াকে ঘিরে আবর্তিত। পটভূমিটি খুবই সরল, একটি রেল স্টেশন এবং মাত্র 5টি চরিত্রই গল্পটিকে এগিয়ে নিয়ে যায়। গল্পের সমাপ্তি একটি অতৃপ্তির ভাব রেখে যায়, কেননা আমরা জানতে পারি না যে প্ল্যাটফর্মে ফেলে দেওয়ার পর মোহনলালের কি অবস্থা হয়। অতএব কর্ম নিজেকে আদর্শ ছোট গল্প রূপে তুলে ধরার ক্ষেত্রে সবকটি শর্তই সুচারুভাবে পালন করেছে। এরপরে দেখে নিই তোমাদের থার্ড কোশ্চেন কি বলে দেওয়া রয়েছে। ইউ আর আ বিট অফ অল রাইট, ওল্ড চ্যাপ। Who is the speaker? Who has been referred to the old chap? What picture of the person's character here spoken to is revealed in this line? এটা তোমাদের 2017 সালে এসেছিল। দেখো উত্তরটা কি হয়েছে। The speaker is the reflection of the mirror of the first class waiting area of the railway station. The line uncovers Sir Mohanlal's demeanor
towards the normal Indian individuals, and his purposeless endeavor of turning into an English courteous fellow. As Sir Mohan took a gander at himself in the mirror, he needed to seem like a recognized, productive, and attractive Englishman. He had a conveniently managed moustache, or a suit from Savile Row, with a carnation in the buttonhole, and the smell of eau de cologne, talcum powder, and scented soap came from him. This clothing caused him to seem a bit of all right, with the idea of an English respectable man. এবার দেখো এর বাংলা মানেটা কি। তুমি প্রায় ঠিকঠাক, বুড়ো ছোড়া। বক্তাকে, কাকে বুড়ো ছোড়া বলে উল্লেখ করা হয়েছে? এই পংক্তিটিতে বক্তার চরিত্রের কোন ছবিটি তুলে ধরা হয়েছে? দেখো এবার উত্তরের মানে হলো, বক্তা হলো রেল স্টেশনে ফার্স্ট ক্লাস প্রতীক্ষালয়ের একটি আয়না। তার পরের প্রশ্নের উত্তর, এখানে স্যার মোহনলালকে বুড়ো ছোড়া বলে অভিহিত করা হয়েছে। এই পংক্তিটি স্যার মোহনলালের সাধারণ ভারতীয়দের প্রতি মনোভাবকে তুলে ধরে, আর তার বৃথা প্রচেষ্টা একজন ইংরেজ সুপুরুষ হওয়ার ব্যাপারটিরও জানান দেয়। মোহনলাল নিজেকে আয়নার বিশিষ্ট কর্মঠ ও সুপুরুষ ইংরেজ হিসেবে দেখতে চেয়েছিলেন, তাই তার গোঁফ ছিল সরু করে ছাঁটা, পরনে ছিল স্যাভিল রো থেকে আনা স্যুট, ও তার বোতামের গর্তে ছিল গোলাপি লাল ফুল। তার শরীর থেকে ওডিকোলন, গায়ে মাখার পাউডার এবং সুগন্ধি সাবানের সুবাস ছড়াচ্ছিল। এই বেশভূষায় তাকে একজন ইংরেজ সুপুরুষ ভাবমূর্তির সঙ্গে প্রায় ঠিকঠাক খাপ খাইয়ে দিয়েছিল। এর পরের প্রশ্ন দেখো তোমাদের কি বলে দেওয়া রয়েছে। প্রিপোস্টারাস, প্রিপোস্টারাস, হি শাউটেড। হু শাউটেড অ্যান্ড হোয়াই? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? এটা তোমাদের 2019 সালে প্রশ্নটি এসেছিল। স্যার মোহনলাল shouted at the two British soldiers. Jim and Bill, the two impolite British fighters, boarded the first-class compartment, in spite of the fact that Sir Mohan had a booking there. Yet they asked him leave, since he was an Indian. At the point when Sir Mohan attempted to dissent in his Oxford accent, they got his bag and flung it on the platform. At that point, they also threw off his different belongings, including thermos flask, suitcase, bedding, and the Times. At this, Sir Mohan could not hold his temper and yelled at them. At the point when Sir Mohan yelled at them in his Oxford accent, they took a pause. In any case, before long disregarding his words, they shouted him to keep his mouth shut and struck him flat on his face. At last, they threw him out of the train. এরপরে দেখো এর বাংলা মানেটা কি দাঁড়াচ্ছে। অযৌক্তিক, অযৌক্তিক, তিনি চেঁচিয়ে উঠলেন। কে চেঁচিয়ে উঠেছিলেন এবং কেন? ফল কি হয়েছিল? স্যার মোহনলাল দুজন ব্রিটিশ সৈনিকদের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠেছিলেন। জিম এবং বিল, দুই অসভ্য আচরণকারী ব্রিটিশ সৈনিক, প্রথম শ্রেণীর কামরায় প্রবেশ করে। যদিও স্যার মোহনের সেখানে আসন সংরক্ষিত ছিল, তবুও তারা তাকে বেরিয়ে যেতে বলে, কারণ তিনি ভারতীয় ছিলেন। যখন স্যার মোহন তার অক্সফোর্ডের বাচনভঙ্গিতে প্রতিবাদ করার চেষ্টা করলেন, তারা তার সুটকেস তুলে নিয়ে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল। তারপরে তারা এক এক করে থার্মোফ্লাস্ক, ব্রিফকেস, বিছানাপত্র আর দ্য টাইমস খবরের কাগজটি বাইরে ছুঁড়ে ফেলে দিল। এর ফলে স্যার মোহন আর ধৈর্য রাখতে পারলেন না, তাদের প্রতি চেঁচিয়ে উঠলেন। যখন স্যার মোহন তার অক্সফোর্ডের উচ্চারণ ভঙ্গিতে তাদের প্রতি চেঁচিয়ে উঠলেন, তারা এক মুহূর্তের জন্য থমকেছিল, কিন্তু শীঘ্রই তারা অবজ্ঞা করে তার মুখ বন্ধ করার আদেশ দিল এবং সপাটে তার মুখের ওপর ঘুষি চালালো। অবশেষে তাকে ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলে দিল।
এরপরে দেখো নাম্বার 5 তোমাদের কি প্রশ্ন দেয়া রয়েছে। স্কেচ দ্য ক্যারেক্টার অফ স্যার মোহনলাল। এটি তোমাদের 2017 সালের পরীক্ষায় এসেছিল। দেখো, স্যার মোহনলাল, a vizier and advocate, is the focal character of the short story Karma. He is flawless, spotless, and fashionable, with his suite from Savile Row and Balliol tie. He had gone through 5 years of his life in London and grasped the perspectives and habits of the English people. Sir Mohanlal is pleased and is contemptuous towards all that is Indian. He thinks about Indians as filthy, mannerless, and disgusting. He only speaks Hindustani when it is needed and abuses his better half as she is a local Indian lady. He experiences personality emergency, not at all like his significant other Lakshmi. He speaks to the bold Indians who extreme all binds with their birthplace. He generally attempts to keep up his quiet and composure since clamor and rush are presentations of awful rearing, and Sir Mohan believes himself to be outstandingly all around reproduced. His display of the times, his gold cigarette case, filled up with English cigarettes, his tasting of scotch represents his phony of character. However, towards the finish of the story, he can see all of Sir Mohanlal's misleading endeavors going to no end, and he faces mortification from his own kin of two British soldiers. এরপরে চলো এর বাংলা মানেটা কি সেটা একটু দেখে নিই। স্যার মোহনলালের চরিত্র অঙ্কন করো। স্যার মোহনলাল একজন ব্যারিস্টার, উজির, কর্ম ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র। তিনি পরিচ্ছন্ন এবং পরনে স্যাভিল রো থেকে আনা স্যুট ও ব্যালিওল টাই। তিনি তার জীবনের 5 বছর লন্ডনে কাটিয়েছেন এবং সেখানকার ইংরেজদের চালচলন ও মনোভাব রপ্ত করেছেন। স্যার মোহনলাল অহংকারী এবং ভারতীয় সবকিছুই অপছন্দ করেন। তিনি মনে করেন যে ভারতীয়রা হলো নোংরা, আচার আচরণ জানে না এবং অভব্য। তিনি কদাচিৎ হিন্দি ভাষায় কথা বলেন এবং তার স্ত্রী গ্রাম্য হওয়ায় তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। তিনি পরিচয়ের সংকটে ভোগেন, যা তার স্ত্রীর মধ্যে নেই। তিনি প্রতিনিধিত্ব করেন সেই সমস্ত নির্লজ্জ ভারতীয়দের যারা তাদের উৎপত্তিস্থলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি সবসময় তার প্রশান্তি ও ধৈর্য বজায় রাখার চেষ্টা করেন, কারণ উত্তেজনা এবং হট্টগোল হল কুশিক্ষার পরিচয়, এবং স্যার মোহন নিজেকে অত্যন্ত সুশিক্ষিত মনে করেন। তার টাইমস পত্রিকার প্রদর্শন, সোনার সিগারেট কেস ভর্তি বিলিতি সিগারেট, তার স্কচে চুমুক দেওয়া তার চরিত্রের কৃত্রিমতাকে তুলে ধরে। কিন্তু গল্পের শেষে আমরা দেখতে পাই যে স্যার মোহনলালের সমস্ত ভণ্ড প্রচেষ্টাই ব্যর্থ হয় এবং তিনি তার নিজের 2 ব্রিটিশ সৈন্যদের কাছেই অপমানিত হন। এর পরের প্রশ্ন দেখো নাম্বার 6, ড্র আ ক্যারেক্টার স্কেচ অফ লক্ষ্মী। দেখো উত্তরটা কি হয়েছে। Lakshmi is depicted as a local Indian lady. Directly from the second she is presented in the story. She is short, fat, and in her mid-40s, and she is partial to jewelries. She wears a dirty white sari with a red border. Had she been advanced like her better half, she would have picked her dress similarly. The brass tiffin container containing squeezed chapatis and mango pickle likewise features her effortlessness. Afterward, when she starts bantering with the coolie, it is perceived that she does segregate between a rich and a poor. This is another innocent characteristic.
In any case, her effortlessness neglects to pull in her better half since she is a local lady and is unfit in soaking up British culture. Her uneducated family members are loathed by Sir Mohanlal, so they never came. Lakshmi covers her travel from everybody and consequently conveys a grin all over. The manner in which she wipes her hand in her sari and transmits noisy burps shows her apathy towards fake decorum. She has no vanity. Her naivety is additionally obvious in her tame complaints to her better half. She is the agent of local Indian ladies who are overwhelmed by their spouses. At last, her sending a red spill across like a dart finishes up her dismissal for Western idiosyncrasy, just as supposed metropolitan modernity. এরপরে দেখে নি এর বাংলা মানেটা কি দাঁড়াচ্ছে। লক্ষ্মীর চরিত্র বিশ্লেষণ করো। দেখো, লক্ষ্মী যে মুহূর্তে গল্পে উপস্থাপিত হয়েছে ঠিক সেই মুহূর্ত থেকে একজন ভারতীয় গ্রাম্য মহিলা হিসেবে চিত্রিত হয়েছেন। তিনি বেঁটে, মোটা এবং তার বয়স মধ্য 40 এবং তিনি গয়না পছন্দ করেন। তিনি একটি ময়লা লাল পাড় শাড়ি পরেন। যদি তিনি তার স্বামীর মতো পরিচালিত হতেন তবে তিনি সেই মতোই পোশাক পছন্দ করতেন। ঠেসে ভরা চাপাটি আর আমের আচারে ভর্তি পিতলের টিফিন বাক্স তার সারল্যের দিকটাই প্রকাশ করে। পরে তিনি যখন কুলির সঙ্গে কথা বলতে আরম্ভ করেন এটাই বোঝা যায় যে তিনি ধনী এবং দরিদ্রদের মধ্যে বিভেদ করেন না। এটাও তার আর একটি সরল স্বভাবগত বিশেষত্ব। কিন্তু তার সরলতা তার স্বামীকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়, কারণ তিনি হলেন একজন গ্রাম্য মহিলা এবং ব্রিটিশ আদব কায়দা গ্রহণ করতে পারেননি। স্যার মোহনলাল তার নিরক্ষর আত্মীয়দের পছন্দ করতেন না, তাই তারা কেউ আসতো না। লক্ষ্মী তার দুঃখ সবার কাছে ঢেকে রাখেন এবং সবসময় মুখে একটা হাসি বজায় রাখেন। তিনি যেরকম ভাবে তার শাড়িতে হাত মুছে নেন আর লম্বা ঢেকুর তোলেন তাতে তার কৃত্রিম রুচিসম্পন্ন আদব কায়দার প্রতি উদাসীনতার মনোভাব প্রকাশ পায়। তার কোনো গর্ব নেই। তার সাদাসিধে ভাবের স্পষ্ট প্রমাণ হলো স্বামীর প্রতি তার ভীরু আবহমানতা। স্বামীদের দ্বারা নিয়ন্ত্রিত ভারতীয়দের স্ত্রীদের প্রতিনিধি হলেন লক্ষ্মী। সবশেষে তার তীরের মতো পানের পিক ছুঁড়ে দেওয়া পাশ্চাত্য শিষ্টাচার ও তথাকথিত শহুরে ভাব্যতার প্রতি তার উদাসীনতাকেই নিষ্পন্ন করে। এরপরে দেখি তোমাদের নাম্বার 7 প্রশ্ন কি বলছে। গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ লেডি লাল। এটা তোমাদের 2015 সালেও এসেছিল, 2018 সালেও এসেছিল। দেখো, লেডি লাল বা ওমেন লাল, স্পাউস অফ স্যার মোহনলাল, is a local Indian lady, short, fat, and in her mid-40s. She is wearing a filthy white sari with a red border. She wears a precious diamond nose ring and gold bangles and conveys a silver betel leaf case. Because of her provincial nature, she conveys a metal tiffin container with squeezed chapatis and mango pickle. She is not brisk and lifts her body into the compartment subsequent to apply some exertion. She is a basic lady who loves to chatter and subsequent to completing her dinner, she wipes her hands and mouth with the last detail of her sari and transmits boisterous burps. Her appearance proposes her unsophisticated nature, which is totally different to her significant other's phony polishness. The clouded side of her life is likewise uncovered, where she is disregarded by her better half and needs to remain unapproachable in the upper story of the house and make herself agreeable
in the interclass Jenana compartment without her significant other. এরপরে দেখি এর বাংলা মানেটা কি দাঁড়াচ্ছে। লেডিলালের বেশভূষার সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, লেডিলাল স্যার মোহনলালের স্ত্রী, একজন মধ্য 40-এর বেটে মোটা ও গ্রাম্য মহিলা। তার পরনে একটি ময়লা লাল পাড় সাদা শাড়ি। তিনি হীরের নাক ছবি এবং সোনার বালা পরেন আর পান রাখার জন্য একটি রূপোলি কৌটো নিয়ে ঘোরেন। তার গ্রাম্য স্বভাবের জন্য তিনি একটি পিতলের টিফিন কৌটের মধ্যে দলা পাকানো রুটি আর আমের আচার নিয়ে বেরোন। তিনি খুব চটপটে নন এবং কামরায় কষ্ট করে ভারী শরীরটিকে তোলেন। তিনি একজন সাধারণ মহিলা যিনি গল্প করতে ভালোবাসেন এবং তার খাওয়া শেষ করার পর তিনি তার মুখ ও হাত তার শাড়ির আঁচলে মোছেন এবং সশব্দে ঢেকুর তোলেন। তার বেশভূষা তাকে অপরিশালিত স্বভাবকে তার বেশভূষা তার অপরিশালিত স্বভাবকে ইঙ্গিত করে, যা তার স্বামীর নকল চাকচিক্য থেকে সম্পূর্ণ বিপরীত। তার জীবনের অন্ধকার দিকটাও উন্মোচিত হয়, যেখানে তিনি তার স্বামীর দ্বারা অবহেলিত আর বাড়ির উপরতলায় একা থাকতে বাধ্য। তাকে জেনানা কামরায় নিজেকে মানিয়ে নিতে হয় তার স্বামীকে ছাড়াই। এরপরে তোমাদের আজকের শেষ প্রশ্ন নাম্বার 8, দেখো কি বলছে। How did Sir Mohan feel when he saw two Englishmen coming towards his coop? এটা তোমাদের 2014 সালের পরীক্ষায় এসেছিল। দেখো, Sir Mohan was disillusioned to discover the first class compartment void which he should go in. He was extremely anxious to have some Englishman as his voyaging friend, with whom he might have thought back his past Oxford days. Along these lines, he was happy at seeing two Englishmen coming towards his coop. His face lit up. They were really two soldiers, conveyed haversacks on their backs, and strolled with insecure strides as they were affected by liquor. In any case, Sir Mohan chose to invite them genially. He even idea of conversing with the guard of the train for the benefit of the two English soldiers to oblige them in his compartment, as they were confined to travel just in second class. এরপরে দেখি এর বাংলা মানেটা কি হলো। দুজন ইংরেজ সৈনিককে তার কামরার দিকে আসতে দেখে স্যার মোহনলালের মনের কি ভাব হয়েছিল। দেখো, স্যার মোহন প্রথম শ্রেণীর কামরাটাকে ফাঁকা দেখে আশাহত হলেন, যাতে তার যাত্রা করার কথা। তিনি তার সহযাত্রী হিসেবে কোনো ইংরেজকে পাওয়ার জন্য খুব ব্যগ্র ছিলেন, যার সঙ্গে তিনি তার অক্সফোর্ডের পুরনো দিনগুলি নিয়ে স্মৃতিচারণ করতে পারতেন। ফলে তিনি উৎফুল্ল হয়ে উঠলেন যখন দুজন ইংরেজকে তার কামরার দিকে এগিয়ে আসতে দেখলেন। তার মুখ ঝলমলে হয়ে উঠল। ওরা আসলে দুজন ইংরেজ সৈন্য ছিল, যারা তাদের পিঠে ভারী ব্যাগ বইছিল আর হাঁটছিল টলমল করতে করতে, যেহেতু তারা মদ্যপ অবস্থায় ছিল। তা সত্ত্বেও স্যার মোহন তাদের সাদর অভ্যর্থনা জানানোর সিদ্ধান্ত নেন। তিনি এমনকি ট্রেনের গার্ডের সঙ্গেও দুজন ইংরেজ সৈনিকদের হয়ে কথা বলার সিদ্ধান্ত নিলেন, যাতে তাদের তাঁর কামরায় বসার বন্দোবস্ত করে দেওয়া যায়, কারণ তাদের শুধু দ্বিতীয় শ্রেণীতে যাত্রা করারই অধিকার ছিল। আজকের জন্য তোমাদের এই 8খানা প্রশ্ন নিয়েই আলোচনা করলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও, এবং কোশ্চেনগুলো যখন তোমরা লিখবে ভিডিওটিকে পজ করে নেবে, পজ করে নিয়ে তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরের দিন নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য টাটা।